বলি স্যার এটা কি আসলে, এটা হলো আজাইর একটা জিনিস বাস্তবিক। এই মূর্ধন্য ন অর্থাৎ পিছনে মাত্রা থাকে, এটাকে বলে মূর্ধন্য ন। অনেকে মূর্ধন্য বানানটাও আমরা পারি না, মূর্ধন্য বানানেই কিন্তু মূর্ধন্য ন নাই। এই দেখেন মূর্ধন্য বানানটাও দেখেন, মধ্যে মু, এই দয়ের এই দন্ত নয়, এই জফলা, এটার নাম হলো মূর্ধন্য। দেখছেন মূর্ধন্য বানানটাকে, পিছনে মাত্রা থাকবে। এইটা কিন্তু আমাদের কোনো দেশি শব্দের বানানো আপনি লিখতে পারবেন না, কোন অর্ধতৎসম শব্দের বানানো লিখতে পারবেন না, কোন তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ আপনি এই নটা ব্যবহার করতে পারবেন না। এমনকি কোন বিদেশি শব্দের বানানেও আপনি এই মূর্ধন্য ন ব্যবহার করতে পারবেন না, পারবেন না, পারবেন না। এর একটা ভাই আছে, সে কে জানেন? এর একটা ভাই হলো এই মূর্ধন্য স, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি পেট কাটা মূর্ধন্য স। এই যে পেট কাটা মূর্ধন্য স বলি, এই যে মূর্ধন্য স টাকা, এটাও আপনি কোনো দেশি শব্দে ব্যবহার করতে পারবেন না, কোনো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দে ব্যবহার করতে পারবেন না, কোনো বিদেশি শব্দে ব্যবহার করতে পারবেন না, পারবেন না, পারবেন না। তাছাড়া কি ব্যবহার করব? অবশ্যই আপনি এই নটার পরিবর্তে আপনাকে ব্যবহার করতে হবে এই দন্ত ন। কোনটা ব্যবহার করতে হবে? দন্ত ন। তো এই দন্ত নটা হলো ধ্বনি, আর এই মূর্ধন্যটা হলো কি? বর্ণ। এখানে এই মূর্ধন্য সহ একটা বর্ণ, আর কি এই মূর্ধন্য ন এটা একটা বর্ণ, আর দন্ত ন এটা কি? এটা হলো ধ্বনি, এটা কি? ধ্বনি। এবার দেখেন, তা এই শটার পরিবর্তে আপনি কোন স ব্যবহার করবেন? আপনি অধিকাংশ ক্ষেত্রে আপনি দন্ত স ব্যবহার করবেন। উচ্চারণগত পার্থক্য যদি দেখা যায়, সেক্ষেত্রে আপনি কোনো কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি তালব্য স ব্যবহার করতে পারবেন, কিন্তু ভুলেও আপনি মূর্ধন্য স ব্যবহার করতে পারবেন না। তাহলে কোথায় ব্যবহার করব? বাংলা ভাষায় কিছু সব তৎসম শব্দেও না, কিছু তৎসম শব্দের বানানে এই মূর্ধন্য ব্যবহার করা হয়, এবং কিছু তৎসম শব্দের বানানে এই মূর্ধন্য স ব্যবহার করা হয়। তো এই যে আমরা কিভাবে বাংলা ভাষায় সেই মূর্ধন্য ন আর মূর্ধন্য স কোথায় কোথায় ব্যবহার করব, এই নিয়মগুলো কি বলা হয় মূলত নত্যবিধি এবং সত্যবিধি। ক্লিয়ার? এবার দেখেন, আমরা কিন্তু পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন এই বানানগুলো নিয়ে মারাত্মক বিপদে পড়ি। এবার একটু খেয়াল করেন, দুইটা বানান শুধু মাঝখানে মনে রাখেন। একটা হলো মধ্যাহ্ন, কথাটা কি? মধ্যাহ্ন। এই দেখেন মধ্যাহ্ন মানে মাঝখানে, মধ্যাহ্ন মনে রাখবেন, মধ্যাহ্ন মানে মাঝখান, মধ্যাহ্ন মানে মাঝখান, এটা মনে রাখবেন। এই মাঝখানে থাকবে নটা, মধ্যাহ্ন বানানে মাঝখানে থাকবে, এটা মনে থাকবে। মধ্যাহ্ন মানে কি? মাঝখানে, মাঝখানে ন থাকবে, অর্থাৎ নটা নিজে থাকবে না, এই মাঝখানে থাকবে। আর এখানে যে নটা, এটা হ প্লাস দেখতে মনে হয় মূর্ধন্য না, আসলে ওটা হলো দন্ত না। এটা কোন না? এই দন্ত না কিন্তু সামনে মাত্রা থাকে, এটাকে বলে দন্ত না। ক্লিয়ার? তা দেখেন এই মধ্যাহ্ন বানানে হ প্লাস কি? দন্ত না। তা হ প্লাস দন্ত না দেখেন, তাহলে এই পাশে বসছে, মধ্যাহ্ন মানে মাঝখানে। জীবনে আর কখনোই মধ্যাহ্ন বানান ভুল করবেন না, কখনো নিচে ন হবে না, হবে না, হবে না, হবে কোথায়? এই পাশে, এবং পাশে যে নটা এটা হলো দন্ত। আর একটা ওয়ার্ড আছে সায়াহ্ন, আর একটা বানান আছে কি? সায়াহ্ন। এই সায়াহ্ন বানানো নটা কিন্তু পাশে থাকে, এটা পাশে থাকে না। এই পাশে না হলো হ প্লাস এই হলো দন্ত ন, এই পাশে ন থাকে, এটা কখনোই এই নিচে ন হবে না। এই দুইটা ওয়ার্ড মাথার ভিতরে গেঁথে রাখে, যে মধ্যাহ্ন আর সায়াহ্ন বানানে নটা পাশে থাকে, এবং ওই নট হলো দন্ত ন। আর বাকি যা আছে সব নিচে বসবে, বাকি যা আছে সব নিচে। বাকি কি কি আসে? পূর্বাহ্ন, এই পূর্বাহ্ন, পূর্বাহ্ন বানান ন কোথায় বসবে? নিচে। এবার দেখেন অপরাহ্ন, অপরাহ্ন, অপরাহ্ন বা ন কোথায় বসবে? এটাও নিচে বসবে। পূর্বাহ্ন, অপরাহ্ন। আর একটা কি? প্রাহ্ন, প্রাহ্ন বানানো ন কোথায় বসবে? এই নিচে বসবে। আসলে ভাইয়া আপুরা এই নিচে যে নটা বসছে, এটা কোন না? এটা 100% হলো হ প্লাস এই যে দেখেন মূর্ধন্য ন, অর্থাৎ নিচে যে নটা বসছে এই নটা হলো মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য। তাহলে দেখেন পূর্বাহ্ন বানান শিখলাম, অপরাহ্ন বানান শিখলাম, প্রাহ্ন বানান শিখলাম, কি ক্লিয়ার? এখন আপনি উত্তরটা করেন, নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? পূর্বাহ্ন বানানটা কি ঠিক আছে? পূর্বাহ্ন বানানে পূর্বাহ্ন বানান ন কোথায় বসবে? পূর্বাহ্ন বানান ন নিচে বসবে। বানানটা তো কারেক্ট, পূর্বাহ্ন বানানটা তো কারেক্ট। দেখেন মধ্যাহ্ন বানানটা ঠিক আছে না, এটা ভুল। অপরাহ্ন বানানটা ঠিক আছে না, পাশে দিছে, এটা হবে না। সায়াহ্ন বানানে সায়াহ্ন, সায়াহ্ন বানান তো ঠিক আছে, তার মানে এখানে হয়তো ভুল করছে। প্রশ্নটা কি করছে? স্যার আপনারা স্টুডেন্ট কি শুধু ভাইয়া, কি শুধু ভাইয়ারা? মান বুঝিয়ে বলেন ভাইয়ারা, বুঝছো? কি যে লেখেন রে, কি যে প্রশ্ন। আচ্ছা দেখেন এখানে, তো এখানে সায়াহ্ন বানানটা কি? সায়াহ্ন হয়তো এখানে ভুল আছে। পূর্বাহ্ন বানানটা পূর্বাহ্ন বানান করে, পূর্বাহ্ন বয় রেখে আকার হরলিশন, এই বানানটা কারেক্ট। আর এখানে সায়াহ্ন বানানটাকে হয়তো এখানে
পোস্ট যিনি টাইপ করছেন তার হয়তো ভুল আছে, এটা হয়তো নিচে দিয়ে রাখছে। ঠিক না? আচ্ছা, এই বানান কটা খেয়াল রাখেন আপনার। এরকম দুইটা সঠিক থাকলে তখন কি করব খেয়াল করেন, দুইটা যদি সঠিক থাকলে আপনার দাগানো দরকার নাই, এখানে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, অর্থাৎ যিনি কম্পিউটারে টাইপ করছে হয়তো তিনি একটু ভুল করছে, তিনি একটু কি করছে ভুল করছে, আর কিছুই না। তবে আমি তো নিয়মটা দেখাই দিলাম, মধ্যাহ্ন আর সায়াহ্ন বানানে এই নটা হলো পাশে বসবে, আর এই নটা হলো দন্ত ন। আর পূর্বাহ্ন অপরাহ্ন প্রাহ্ন এখানে যে নটা বসবে এটা নিচে ন বসবে, এবং এই নটা হলো মূর্ধান্য ন। এই নটা কি মূর্ধন্য ন, তাহলে আপনি আর কখনো ভুল হবে না। ক্লিয়ার? দেখে দেখে ভুল যদি ভালো কিছু হয় তাহলে ভুলই তো ভালো। কিছু লিখতে গেলে ভয় লাগে যদি ভুল হয়। দেখছেন, আপনি লিখবেন, ভুল হলে সমস্যা কোথায়? ওই আরেকজন আসছে, না স্যার বিয়ে খেতে, ভাই আমি নিজের বিয়ে নিজেই করতে পারি না, আপনি বিয়ে খাইবেন কেমনে? বিয়ে তো করবো আমি, খাওয়া খাই করবো আমি, কিন্তু আমি নিজেই পারতাছি না, আর আপনি কেমনে পারবেন কোন? গুড। যাই হোক, আপনারা যারা ক্লাসটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই একটু